জানেন দীর্ঘ 17টি বছর আমি এই রাঙ্গুনিয়ার যে দুঃসময়, সেই দুঃসময়ে এই রাঙ্গুনিয়াবাসীর যারা আমার দলের যে সমস্ত নেতা কর্মী দুর্দিনে যারা রাজপথে ছিল, যারা হামলা মামলার শিকার হয়েছে, আমি তাদের পাশে ছিলাম। আমি তাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা করেছি এখানে হামলা মামলা থেকে প্রতিটি তাদের পাশে থাকার জন্য। আমি রাঙ্গুনিয়ার সন্তান, রাঙ্গুনিয়ার ভূমিপুত্র, রাঙ্গুনিয়ায় আমার জন্ম, রাঙ্গুনিয়ায় আমার বেড়ে ওঠা, রাঙ্গুনিয়ায় আমার কর্ম, রাঙ্গুনিয়ায় আমার জন্ম, রাঙ্গুনিয়া আমার প্রাণের। এই রাঙ্গুনিয়াবাসী আমি সকলকে, আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার হৃদয় নিগ্রানো, আমার হৃদয়ের ভালোবাসা, হৃদয় দিয়ে আমি তাদেরকে ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে যারা শাসন করেছে, আমাদের রাঙ্গুনিয়ার কিছু দাবি আছে। এই রাঙ্গুনিয়ার আমার যে কাপ্তাই সড়ক, এই কাপ্তাই সড়ককে 4 লেনে উন্নীত করার, সেই ব্রিটিশ আমলে যে কাপ্তাই সড়ক হয়েছে, সেই কাপ্তাই সড়ককে 4 লেনে উন্নীত করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমাদের প্রথম দাবি হবে কাপ্তাই লেনকে 4 লেনে উন্নীত করা এবং মরিয়ামনগর রাঙ্গামাটি যে ডিসি সড়ক আছে, এই ডিসি সড়ককে আপনার সম্প্রসারণ করা। এরপরে যে গুমাই প্রকল্প, এই গুমাই প্রকল্পেতে আপনার সম্প্রসারণ করা, গুমাই প্রকল্পের আপনার এই গুমাই প্রকল্পের উন্নয়ন করা। এরপরে রাঙ্গুনিয়ার যে সমস্ত যে পশ্চাৎপদ আজও আমাদেরকে মনে করে শিক্ষার ক্ষেত্রে আমরা এখানে রাঙ্গুনিয়া যাতে সামনে এগিয়ে যেতে পারে, আগামীতে রাঙ্গুনিয়ার ছেলেরা যাতে সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই জন্য রাঙ্গুনিয়াকে আপনার শিক্ষায় অগ্রগামী করার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। রাঙ্গুনিয়াতে যে সমস্ত রোহিঙ্গা আছে, যারা বিদেশে গিয়ে আপনার এখানে আনস্কিল, যারা বিদেশে গিয়ে চাকরি পায় না, তাদেরকে আপনার উন্নীত করে এখানে ভোকেশনাল সেন্টার খুলে, ভোকেশনাল সেন্টার দিয়ে, ট্রেনিং সেন্টার দিয়ে স্কিল করে তাদেরকে আপনার বিদেশ পাঠানো হবে রাঙ্গুনিয়ার সন্তানদেরকে। এরপরে শহীদ জিয়ার প্রথম স্মৃতি বিজড়িত এই রাঙ্গুনিয়া শহীদ জিয়ার মাজারের পাশে একটা বিশাল আকারের আপনার এই যে এতিমদের জন্য একটা বিশাল এতিমখানা এবং একটা ভোকেশনাল সেন্টার, ট্রেনিং সেন্টার এখানে করা হবে। এরপরে আরো যে সমস্ত সমস্যাগুলো আছে, রাঙ্গুনিয়ার আমি অলিতে গলিতে গিয়েছি, পাড়ায় মহল্লায় গিয়েছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমার পদচারণা হয় নাই। আমি এইখানে রাঙ্গুনিয়ার প্রত্যেকটি অলি গলির কথা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনারা সকলে যদি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আসছে বাংলাদেশে, তারেক রহমানকে গানের শীষে ভোট দিয়ে যদি আপনারা এই বিএনপিকে জয়যুক্ত করেন, বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে ইনশাআল্লাহ আমরা রাঙ্গুনিয়ার যে সমস্ত এই অসুবিধাগুলো আছে, যে সমস্ত রাঙ্গুনিয়ার মানুষের যে দাবিগুলো আছে, এই দাবিগুলা পূরণের জন্য জোরালো ভূমিকা আমাদের পক্ষ থাকবে ইনশাআল্লাহ। রাঙ্গুনিয়ার পক্ষে, রাঙ্গুনিয়ার আপনার স্বার্থের পক্ষে আমরা অতীতে যেভাবে ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন, সেই 31 দফার আলোকে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। রাঙ্গুনিয়ার আনাচে কানাচে
যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ মাদ্রাসা আছে, এতিমখানা আছে, সবগুলোতে আমরা আমাদের ছোঁয়া ইনশাআল্লাহ সবগুলোতে আছে, আগামীতেও অব্যাহত থাকবে। আমি ইনশাআল্লাহ আপনারা সকলে রাঙ্গুনিয়ার জন্য আগামীতে সুখবর আছে, সেই সুখবরের জন্য অপেক্ষা করেন। বিজয়ের হাসি রাঙ্গুনিয়াবাসী হাসবে, এই প্রত্যাশা রেখে রাঙ্গুনিয়ার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং গানের শিল্পীরা যে নিয়ে আসবে তার পক্ষে আপনার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে এই রাঙ্গুনিয়া ৭ আসন তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য